হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে আপনার পাপার ছোটোবেলার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছি। তো আলহামদুলিল্লাহ ঘোরাটা অনেক মজার ছিল। তবে আপনার অনেক মানে একটু মন খারাপ ছিল আর কি। আসলে এর আগেও যমুনা ফিশার পার্কে এসেছি, ও খেলতে পারিনি। আর যেদিন আমরা গিয়েছিলাম সেই দিনও দেরি হয়ে গিয়েছে বের হতে। তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, এবং আমরা লিফটে উপরে উঠেছি, যেহেতু গাড়ি পার্কিংয়ের মানে ওখান থেকে লিফটে করে চলে এসেছি উপরে। এসে জানতে পারলাম যে ফুড আর কি, ফুড আইটেম বা খাবার রেস্টুরেন্টগুলা আপনার 9টা পর্যন্ত খোলা থাকবে। তো আপনারা আর কি ছুটে ছুটে বেবিদের যে প্লে জোনটা সেদিকে যাচ্ছিল। ও আসলে কয়েকবারই এসেছে, বাট আমার ওকে নিয়ে আসা হয়নি, কারণ আমরা যখন এখানে এসেছি হয়তো শপিং করার জন্য এসেছিলাম। তো আবরার চলে এসেছিল একা একা প্লে জোনে ওর কোনো এক চাচুর সাথে, আর আমি আর আবরার পাপা শপিং করেছি, মানে আমাদের আর প্লে জোনে আসা হয়নি। তো আবরার কিন্তু আমাদের দেখাচ্ছিল যে এদিকে এদিকে, ও খুঁজছিল আসলে কোথায়। তো ফাইনালি আমরা কিন্তু খুঁজতে খুঁজতে প্লে জোনটা পেয়ে যাই, কিন্তু তারপরে গিয়ে দেখি যে অফ। তো যাই হোক, ওটা দেখে আপনার খুব মন খারাপ করেছিল। তো আমরা নর্মালি আসলে তাড়াতাড়ি বের হলে হয়তো বা একটু বাচ্চাটা এনজয় করতে পারতো, কিন্তু আপনার পাপার অনেক কাজ থাকে, সে সারাক্ষণ শুধু দৌড়ের উপরে থাকে। তো যাই হোক, এখন এই যে আমরা প্লে জোনের সামনে এসে আমার ছেলেটা ইতিমের মতো প্লে জোনের দিকে তাকিয়ে আছে, সে মন খারাপ করেছে। তখন সাইডে দিয়ে আর কি ওর চাচু বলছিল যে তোমার মন খারাপ হয়েছে, চলো আমার সাথে, আমি তোমার সাথে খেলবো। তো ও মন খারাপ করছিল, বাট ওকে জোর করে ওর চাচু একটু মজা করলো, একটু দৌড়াদৌড়ি করেছে। তো এতে আমার ছেলেটা একটু খুশি হয়ে গিয়েছে, ওর মনটা একটু ভালো হয়েছে। তো আমি আমার একটু বারবার একটু ভিডিও করছিলাম। আর আমার পাপা আহনাব বাবু তো সুন্দর করে শুয়েছিল। এই ট্রলিটা কেনার পরে আসলে অনেক ভালো হয়েছে, কারণ আহনাব বাবুকে কোলে করে আসলে মানে সব জায়গায় মুভ করা কিন্তু একটু কষ্ট হয়ে যায়, আহনাব বাবুর জন্য কষ্ট হয়ে যায়। এটাতে ও ইজিলি শুয়েছিল, এটা ওর জন্য ভালো ছিল, আমাদের জন্য। তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, তার আগে কিছু ছবি ভিডিও কিছু তুললাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো যেহেতু ভাইয়াদের পারমিশন আমি নিইনি, তাদের ছবি দেখাবো কিনা কি মনে করবে, তাই আমি তাদের ছবিটা একটু হাইড করে দিলাম। তো যাই হোক, খাবার দাবার অর্ডার করছিলাম। এখানে কিন্তু অনেক খাবার দাবার ছিল। আবরার বাবু কিন্তু কোনো খাবারই খাচ্ছিল না, শুধু এই আইসক্রিমটাই সে খেয়েছে। আর হ্যাঁ, আমার এগুলো খুব ভালো লাগে, ইন্ডিয়ান এই খাবারগুলো, কারণ দেশি খাবার তো আমরা খাই সব সময়। তো এই যে এখানকার খাবারগুলো মজা ছিল, বাট যেহেতু আমরা একদম লাস্ট টাইমে চলে এসেছি, খুব একটা তাড়াহুড়া ছিল আসলে, এগুলো মানে ইজিলি বসে অনেকটা সময় নিয়ে খেলে ভালো হতো। তো আর একটা মজার একটা সালাদ ছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি। ওই সালাদটা যে এত মজার ছিল, অনেক মজার ছিল। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ঠিক করলাম যে ভাবি ছিল, আরেকটা ভাইয়া ছিল, তার ওয়াইফ ছিল। তো ওই ভাবি বলল, মানে আমরা সবাই ঠিক করলাম যে আমরা হাতিরপুল যাব। তো হাতিরপুলের এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ছবি তুললাম, খুব মজা করলাম। তো এই যে সব কিছু দেখে আমাদের বাসায় যেতে যেতে 1টা বেজে যায়। জ্যামও ছিল রাস্তায় ভালোই। তো আমরা অনেক মজা করলাম, ঘুরলাম, আনন্দ করলাম, আসলে ভালো লেগেছে। আসলে সারাক্ষণ বাসা থাকি, তবে আমি একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে আবরারের পাপা এত পরিশ্রম যে কীভাবে করে। জব থেকে এসে আমাকে সময় দেয়া, বন্ধুবান্ধবকে সময় দেয়া, সবাইকে হ্যাপি করতে হবে তার।
আসলে সব পুরুষ মানুষদেরকে স্যালুট দিতে হবে। আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।